কী রে পারমিতা, বসে আছিস? ব্যাগ গুছিয়ে নে, যাবি তো কালকে? না রে, আমি যাব না। সে কী রে, প্রত্যেকবার তো আমরা দুজনে একসাথে যাই। তোকে এখানে একা ফেলে রেখে আমি কিছুতেই যাব না। ব্যাগ গুছিয়ে নে তাড়াতাড়ি। আমার তো মনে হচ্ছে কখন সকাল হবে, কখন বাড়ি যাব। বাবা ফোন করে বলছে তাড়াতাড়ি চলে আসিস। জানিস তো, মাকে বলে রেখেছি কালকে দুপুরবেলা মসুর ডাল সিদ্ধ, ডিম সিদ্ধ, আলু সিদ্ধ, কাঁচা লঙ্কা বাটা দিয়ে গরম গরম ভাত খাবো। মার হাতের এই রান্নাটা না আমার খুব ভালো লাগে। মা কত কি প্ল্যান প্রোগ্রাম করে রেখেছে, পিঠে পায়েস পুলি বিরিয়ানি মাংস কত কিছু করবে। আমার তো মনে হচ্ছে কখন বাড়ি যাব। আর তোর ইচ্ছা করছে না বাড়ি যেতে? না রে, আমার বাড়িতে গেলে মা আমাকে শাক পাতা, উচ্ছে ভাজা, লাউয়ের তরকারি, বিট গাজরের তরকারি, জ্যান্ত মাছ এই সমস্ত খাওয়াবে। বলে ওখানে থাকি শুধু ভাজাভুজি খাস, মাংস খাস, রিচ খাবার খাস, এখানে এইসব খা। এইগুলো খেলে পড়াশোনা ভালো হবে, চোখে ভালো দেখতে পারবি। এইগুলো খাওয়াবে, তাড়াতাড়ি ঘুম থেকে ডেকে দেবে। এখানে আমি 9টা-10টা অবধি ঘুমাই, ওখানে আমাকে তাড়াতাড়ি করে ঘুম থেকে উঠতে হবে। তুই তো জানিস আমি কেমন শীতকাতুরে। অথচ মা আমাকে সকাল সকাল বলে স্নান করে নে, স্নান করে নে, প্রত্যেক দিন স্নান করতে হবে। আরে স্নান করলে শরীর ভালো থাকে। তুই কেন যে স্নান করিস না আমি বুঝি না। শোন না, একটা কাজ করলে হয় না? প্রত্যেকবারই তো বলি আমাদের বাড়ি চ, কোনোবার তুই যাস না। এবার চ না, আমাদের বাড়িতে দুদিন থাকবি, শীতকাল আছে, মা পিঠে পায়েস পুলি কত কিছু বানাবে, খাবি। যাবি যাবি, দুদিন থাকবি, খুব মজা হবে। তারপরে যেদিন বাড়ি যাবি আমি তোর সাথে যাব তোদের বাড়িতে। তুইও তো যেতে বলিস, আমার যাওয়া হয় না, কিন্তু আমি সকালে গিয়ে সন্ধেবেলায় চলে আসব। যাবি? চ, ব্যাগ গুছিয়ে নে। হোস্টেলে তোকে একা রেখে আমি কিছুতেই যাব না। শিগগিরই ব্যাগ গুছিয়ে নে, যেতেই হবে তোকে। যাবি তো? বন্ধুর কথা ফেলতে পারি? যেতেই হবে। যাই, ব্যাগ গুছিয়ে নিই। দুই বন্ধু মিলে কালকে সকাল সকাল বাড়ির পথে রওনা দেব।